তো চলো তাহলে শুরু করা যাক, ঠিক আছে। প্রথম জিকে প্রশ্ন কি আছে, তোমরা আগে নিজেরা উত্তর করার চেষ্টা করবে, পজ করে দেবে আমার ভিডিওটা, তারপরে উত্তরটা দেখবে, ঠিক আছে। আগে নিজে থেকে চেষ্টা করবে, দিয়ে পজ করে দেবে ভিডিওটা। প্রথম প্রশ্ন হচ্ছে, অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে লিখেছিলেন? পাণিনি, বেদব্যাস, বাল্মীকি না সুখদেব? প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে পাণিনি, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত? অশোক, সমুদ্রগুপ্ত, মহাপদ্মনন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য? সমুদ্রগুপ্ত। নিচের কে সংস্কৃত ব্যাকরণ লিখেছিলেন? কালিদাস, পাণিনি, চরক, আর্যভট্ট? পাণিনি। রামচরিত কার লেখা? কালিদাস, বাণভট্ট, তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী? সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানসটা হচ্ছে তুলসীদাস, আর রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। দশকুমার চরিত দণ্ডী, দশকুমার চরিত কে লিখেছেন? দণ্ডী, তুলসীদাস, কালিদাস, সুরদাস? দণ্ডী। উত্তর রামচরিত কার লেখা? হর্ষ, শূদ্রক, তুলসীদাস, ভবভূতি? ভবভূতি। মেগাসিসের লেখা বইটির নাম কি? ইন্ডিকা, পুরাণ, ঋগ্বেদ, অর্থশাস্ত্র? ইন্ডিকা। 8, নিচের কোন বইটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়? জাতক, রাজতরঙ্গিনী, যজুর্বেদ, দেবলস্মৃতি? কী হবে? রাজতরঙ্গিনী। 9, শূদ্রকের মৃচ্ছকর্মটি হলো কি? কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প? বলো কি হবে? নাটক, ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেন এসো, পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা, বিলহন, শূদ্রক, কালিদাস? কী হবে বলো? বিষ্ণু শর্মা। নিম্নলিখিত প্রাচীন ভারতের কোন লিপিটি থেকে ডান দিক থেকে বাম দিকে লেখা হয়? সারদা, খরষ্টি, ব্রাহ্মী, নন্দগিরি? খরষ্টি। নিচের কোন জোড়াটি সঠিক নয়? হাল, সাক্ষ্য সপ্তশতী, কৌটিল্য অর্থশাস্ত্র, বাণভট্ট বুদ্ধচরিত, কালিদাস অভিজ্ঞান সংগ্রাম? এই যে ভালো করে কোশ্চেনটা পড়বে, কী বলেছে? সঠিক নয় কিন্তু বলেছে। এই লাস্টের 9টা দেখি না বলে আমাদের অনেক কোশ্চেন ভুলভাল হয়ে যায় পরীক্ষায়। পুরো কোশ্চেনটা ভালো করে দেখবে কী বলেছে, নয় কি না নাকি হ্যাঁ, নিচের কোন জোড়াটি সঠিক নয়। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কী হবে? বাণভট্ট বুদ্ধচরিত। কারণ বুদ্ধচরিত কার লেখা? অশ্ব ঘোষ। খরষ্টি লিপি উদ্ভূত হয়েছিল কবে? সংস্কৃত কিসে? সংস্কৃত, ব্রাহ্মী, আরামিক, চিত্রলিপি? আরামিক। নিম্নলিখিত কোনটি ভারতীয় ঔষধের বিশ্বকোষ হিসেবে বিবেচিত? লোকায়ত, সূর্য সিদ্ধান্ত, বৃহৎ সংহিতা, চরক সংহিতা? চরক সংহিতা। এমন এমন কোশ্চেন আছে না ভাই, এগুলো পড়লেই তুমি দেখতে পাবে পরীক্ষায় কোশ্চেনের লেভেলটা শুধু দেখো, জাস্ট কোশ্চেনের লেভেলটা দেখো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। যেগুলো করাচ্ছি করো, ঠিক আছে। আর সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, সবাইকে কিন্তু ভিডিওগুলো করে দেবে, ট্যাগ করে দেবে, ঠিক আছে, শেয়ার করে দেবে, যাতে সবাই উপকৃত হয়। পরীক্ষার আগে শেষ মুহূর্তে কিন্তু আমি একটা জিকের যুদ্ধ শুরু করেছি, কিন্তু এটা আমার জিকের মহাযুদ্ধ। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসো, ব্যাকটেরিয়া গ্রিকদের সম্পর্কে জানার একমাত্র উপাদান কী আছে? পুঁথি, মুদ্রা, ধ্বংসাবশেষ, শিলালিপি? 15 মুদ্রা, ঠিক আছে। ভারতের স্বর্ণ মুদ্রার প্রচলন কে করেছেন? গ্রিক, মৌর্য, কুষাণ, চোল? কুষাণরা। মিলিন্দ পানহ কার লেখা? নাগসেন, নাগার্জুন, বসুমিত্র, অশ্বঘোষ? নাগসেন, ঠিক আছে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? সংস্কৃতের, ব্রাহ্মী, পালি, খরষ্টি? পালি ভাষায়। কাকে প্রিন্স অফ পিলিগ্রিম বলা হতো? ফাইয়েন, হিউয়েনসাং, মেগাস্থেনিস, ইৎসি? হিউয়েনসাং। নিচের কোন গ্রন্থটিতে পাটলিপুত্রের শাসনব্যবস্থা সম্পর্কে জানা যায়? ইন্ডিকা, দিব্যবাদান, অর্থশাস্ত্র, অশোকের শিলালিপি? ইন্ডিকা। কৌটিল্যের অর্থশাস্ত্রের বিষয়বস্তু কী ছিল? সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন? রাজনৈতিক জীবন। নিচের কোন জোড়াটি সঠিক নয়? মৃচ্ছকটিম, শূদ্রক? এই যে 9 লেখা আছে পাশে, কিন্তু প্রশ্নের লাস্টে কিন্তু খেয়াল করবে 9 বলেছে আমাদের, কোনটা সঠিক নয়, রং আছে এখানে কিন্তু। মৃচ্ছকটিম, শূদ্রক, বৌদ্ধচরিত, বসুবন্ধু, হর্ষচরিত, বাণভট্ট, কল্পসূত্র, ভদ্রবায়ু? তোমরাই বলো। এটা হচ্ছে বুদ্ধচরিত, বসুবন্ধু, এটা সঠিক নয়। বাকি মৃচ্ছকটিম, শূদ্রকের লেখা, হর্ষচরিত, বাণভট্ট, কল্পসূত্র, ভদ্রবায়ু। তাহলে বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষ।
জৈন ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল কোন ভাষায়? পালি, বাংলা, সংস্কৃত, প্রাকৃত। প্রাকৃত। নিচের কোন শিলালেখ থেকে অশোকের পুরো ব্যক্তিগত নাম লেখা যায়? কলসি, রুক্মিণী দেবী, মাস্কি, বিশেষ কলিঙ্গ লেখ। মাস্কি। ভারতে আগত বিদেশি পর্যটনগুলো সাজিয়ে লেখো। এবার তোমাকে সাজাতে হবে আলবিরুনি, ফাইয়েন, হিউয়েনসাং, মেগাস্টিনিস। ঠিক আছে, তা উত্তর কী হবে? সি 4231। প্রথমে মেগাস্টিনিস, তারপরে ফাইয়েন, তারপরে হিউয়েনসাং, তারপরে আলবিরুনি। ধ্রুপদী সংস্কৃতের প্রথম মুখ্য শিলালিপিটি হলো কি আছে? দেখো অ্যান্সার কি আছে। সমুদ্রগুপ্ত, রুদ্রদমনের, কনিষ্কের, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রুদ্রদমনের। নিম্নলিখিত কোন উপাদান থেকে জানা যায় যে অশোক শ্রীনগর শহরটি নির্মাণ করেছেন? মহাবংশ, দিব্যদান, রাজতরঙ্গী, তারানাথের, তিব্বতের ইতিহাস। রাজতরঙ্গিনী। অজন্তা গুহাচিত্রে ছবি পাওয়া যায় কোথা থেকে? রামায়ণ, মহাভারত, জাতক, পঞ্চতন্ত্র। জাতকের। অশোকের শিলালেখতে ব্যবহৃত ভাষাটি কী ছিল? সংস্কৃতি, হিন্দি, প্রাকৃত, অপ্রভংশ। প্রাকৃত। নির্মিত কোন সম্রাটের সভাকবি ছিলেন বাণভট্ট? কনিষ্ক, বিক্রমাদিত্য, কুমারগুপ্ত, হর্ষবর্ধন। নিম্নলিখিত কোন সম্রাটের সভাকবি ছিলেন বাণভট্ট? হর্ষবর্ধন। সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন কে? শ্যাম শাস্ত্রী, বিএন মিশ্র, এস আগরওয়াল, জেমস প্রিন্সেপ। কী হবে বলো উত্তর? জেমস প্রিন্সেপ। গুপ্তযুগের স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? শতনাম, দিনার, মোহর, বরাহ। দিনার। প্রাচীনতম ভারতীয় মুদ্রাগুলি তৈরি হতো সোনা, তামা, রূপা ও তামা রূপা। তামা ও রূপা। ন্যায়শাস্ত্র কার লেখা বা ন্যায়সূত্র? ব্যাস, কপিল, গৌতম, চরক। গৌতম। প্রতিদিন 50টা করে জিকে করাবো, ঠিক আছে? খুব ভালো ভালো ইম্পর্টেন্ট বিভিন্ন সাবজেক্ট ঘুরিয়ে করাবো। এগুলো পরীক্ষা করে যাও, আশা করি তুমি কমন পাবেই 100%। ঠিক আছে, সব পিকিউআর, ঠিক আছে? সব পরীক্ষার পিকিউআরগুলো কেরম সব পরীক্ষার পিকিউআর। আচ্ছা চলো, মিলিন্দ পঞ্চ কার লেখা? সংস্কৃত নাট্য, পালি গ্রন্থ, জৈন গ্রন্থ, ফার্সি গ্রন্থ। কী হবে বলো উত্তর? পালি গ্রন্থ। ভবভূতি হলেন কি একজন সংস্কৃত কবি, সংস্কৃত সাহিত্যিক, সংস্কৃত নাট্যকার? উপরে সবগুলি। বুদ্ধচরিত কার লেখা? বসুমিত্র, অশ্বঘোষ, নাগার্জুন, নাগসেন। বলো, এতবাদের উত্তরটা আমি বলেছি কী হবে? অশ্বঘোষ। কলনের রাজতরঙ্গিনী গ্রন্থটি লিখেছিলেন একাদশ শতকে, ত্রয়োদশ শতকে, দ্বাদশ শতকে, চতুর্দশ শতকে। কী হবে উত্তর বলো? দ্বাদশ শতকে। ঋতুসংহারের রচয়িতা কে? ভবভূতি, বিদ্যাপতি, জয়দেব, কালিদাস। নিম্নলিখিত কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন? সতীশচন্দ্র, রামশরণ শর্মা, বিপানচন্দ্র, অমরেশ ত্রিপাঠী। রামশরণ শর্মা। নিচের কোনটিতে বৌদ্ধ ধর্মতত্ত্ব সম্বন্ধে উল্লেখ আছে? জাতক, উপনিষদ, শতপথ, ধম্মপদ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা ছিলেন? গঙ্গাধর, বিলহন, ন্যায়চন্দ্র, বিজ্ঞানেশ্বর। নিম্নলিখিত কোন সম্রাটের সাথে নাসিক প্রশস্তি সম্পর্কিত? গৌতমীপুত্র, সমুদ্রগুপ্ত, ধর্মপাল, হর্ষবর্ধন। গৌতমীপুত্র। আর একটা কোশ্চেন দেখে নেওয়া, নানাঘাট শিলালিপি হচ্ছে প্রথম সাতকর্ণী, ঠিক আছে? আর নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণী। নানাঘাট শিলালিপি প্রথম সাতকর্ণী, নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণী। আচ্ছা, তারপরে এসো, প্রাচীন যুগে ঐতিহাসিক উপাদানের উপযুক্ত ভাষা কী ছিল? পালি, ব্রাহ্মী, সংস্কৃত, খরষ্টি। সংস্কৃত। বৃহৎ সংহিতা কার লেখা? আর্যভট্ট, বরাহমির, অমর সিংহ, বিলহন। বরাহমির। কবি জয়দেব গীতগোবিন্দ কোন ভাষায় লিখেছেন? বাংলা, মৈথালি, সংস্কৃত, অপভ্রংশ। সংস্কৃত। আর্যভট্ট ও বরাহমির কোন যুগের মনীষী ছিলেন? মৌর্য, গুপ্ত, পাল যুগ, সুলতানি যুগ। গুপ্ত যুগ। ফাইয়েন ও হিউয়েনসাং রাজসভায় এসেছিলেন কে? যথাক্রমে বিক্রমাদিত্য ও হর্ষ। ফাইয়েনের সময় আছে বিক্রমাদিত্য, আর হিউয়েনসাং আছে হর্ষবর্ধন সময়, ঠিক আছে? ফাইয়েনের সময় আছে চন্দ্রগুপ্ত, তাহলে বিক্রমাদিত্য, আর হিউয়েনসাং হচ্ছে হর্ষবর্ধন।
কম্ম রামায়ণ কোন ভাষায় রচিত? সংস্কৃত, তেলেগু, তামিল, মালায়ালাম। তামিল। নিম্নের কোন নাটকে চারু দত্ত, বসন্ত সেন নামক চরিত্র দুটি উল্লেখ পাওয়া যায়? মালতী মাধব, মিচ্ছকটি, মালবিকাগিনী মিত্রম, স্বপ্নবাস দত্তা। মিচ্ছকটি। লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কী বলা হয়? এপিগ্রাফি, পলিগ্রাফি, নিউমিসম্যাটিক্স, কোনোটি নয়। এপিগ্রাফি। নিউমিসম্যাটিক্সটা কি? কয়েন, ঠিক আছে, কয়েনের সম্বন্ধে। বিজ্ঞান সম্বন্ধে পদ্ধতিতে প্রাচীন মুদ্রা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতিতে কী বলা হয়? বিজ্ঞান সম্বন্ধে পদ্ধতিতে প্রাচীন মুদ্রা পরীক্ষা নিরীক্ষার পদ্ধতিতে কী বলা হয়? নিউমিসম্যাটিক্স, ঠিক আছে। এই যে এইমাত্র বললাম মুদ্রা, নিউমিসম্যাটিক্স, ঠিক আছে। আর লিপির পাঠোদ্ধার কী হয়েছিল? এটা লিপির পাঠোদ্ধার অধ্যয়নকে কী বলা হয়? এপিগ্রাফি। ওকে, তো তাহলে আজকে এই পর্যন্তই করো, ঠিক আছে। পুরো 52খানা কোশ্চেন করে দিলাম, পরের দিন আবার একটা অন্য কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো করো যেগুলো করাচ্ছি, ঠিক আছে। তোমাদের উপকার হবে, আমি তোমাদের জন্য এতটা পরিশ্রম করে উপকারও হবে, করাচ্ছি, তোমাদের ভালো হবে, উপকার হবে, তাই জন্য বলছি। শুধু কোশ্চেন লেভেলটা একটু দেখে নাও শুধু, তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আর এগুলোই পুলিশের পরীক্ষা দেয়। আমি দুবার পরীক্ষা দিয়েছি, দুবার মেন্স ক্র্যাক করেছি এরকম কোশ্চেন পড়েই, ঠিক আছে। আর তোমরা যারা যারা এরকম ইউটিউবের জিকে যারা দিচ্ছে সেগুলো ফলো করো, ঠিক আছে, ডেলিকা ডেলি। ব্যাস, তোমাকে আর জিকে নিয়ে ভাবতে হবে না, তুমি জিকে কোনো কমন পেয়ে যাবে, ঠিক আছে। শুধু পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কিন্তু শেয়ার করে দাও। আমি যদি দেখি না তোমরা সবাই দেখছো তবে আমি ভিডিও বানাবো, নাহলে কিন্তু আমার বানিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে। কালকে আবার একটা অন্য চ্যাপ্টার এসে করাবো, ঠিক আছে। সেটা তোমরা বলবে কোন চ্যাপ্টার আগে দরকার, সায়েন্স নাকি না জিওগ্রাফি, তাহলে সেটা করাবো, ঠিক আছে। চলো টাটা বন্ধু, গুড নাইট।